আমার বিরুদ্ধে মানববন্ধন, জুতা মিছিল, ঝাড়ু মিছিল এবং মিছিলে অশালীন স্লোগান দিয়েছি। সংবাদকর্মী দেখে মিথ্যা তথ্য দিয়ে ডেকে এনে এসব বল প্রচার করে, যা আমার জন্য খুবই মানহানিকর বটে। বিআরএস খতিয়ান নং 4751/2 এবং বিআরএস 22,534 দাগে আমার 1 একর 16% কান্দা জমি আছে, যার প্রায় 38 বছর আগে আমি খরিদ্দার সূত্রে মালিক। আমার নামে রেজিস্ট্রিকৃত 4968 ও 4491 নম্বর 2টি সাবকালা দলিল আছে। আমার নামে খারিজ ও পৃথক পর্সা এবং হোল্ডিং রয়েছে। আমি হালসন পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। আপনারা ইচ্ছা করলে দলিলপত্র যাচাই করে দেখতে পারেন, এখানে আমার সব দলিল আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একজন এবং ওই জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন উঠানো। সুযোগ কম ছিল। গ্রামের বা হিসেবে উনি নিয়োজিত আছেন, যিনি আমার জমির 4% আড়ালে থেকে আমার নিকট স্ত্রী পরিজন এবং ভাড়াটিয়া কিছু মেয়ে ছেলে নিয়ে আমার সংবাদকর্মী দেখে মিথ্যা তথ্য দিয়ে ডেকে এনে এসব বল প্রচার করে, যা আমার জন্য খুবই মানহানিকর বটে। তারা শুধু এখানেই থেমে নেই, তাদের অন্যায়ের প্রতিবাদ যারা করেছে এমন 7 জনকে আসামি দিয়ে মন গড়া কাহিনী সাজিয়ে গত 24/12/2024 ইংরেজি তারিখে বর্তমানে আমি সহ আমার পরিবার পরিজন সবাই জানমালের নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। আমি 80 বছর বয়স্ক একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র নন কমিশনড অফিসার, একজন গ্রাজুয়েট, ওপেন হার্ট সার্জারি করা ও 2 বার ব্রেন স্ট্রোক করা একজন অসুস্থ মানুষ। এই সমস্ত অন্যায় জুলুমে আমার শারীরিক অবস্থা, যার পরিবর্তিতে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন
আইন বলে দলিল যার, জমি তার। এটি একটি ব্যক্তি মালিকানা জমি। এখানে আন্দোলন, মানববন্ধন বা অবৈধ দাবি প্রাসঙ্গিক নয়। আমার সাংবিধানিক অধিকার থেকে তারা আমাকে বঞ্চিত করতে চাচ্ছে। আমি যদি বিন্দু মাত্র অপরাধী হই তাহলে প্রকাশ্যে আমার বিচার করুন।